ব্যারিস্টার ফুয়াদের ঐতিহাসিক এই বক্তব্যটি যে যখন যেদিন শুনবে গায়ে গুজবাম হবে, পশম দাঁড়িয়ে যাবে। ঐতিহাসিক এই বক্তব্যটি যদি মানুষ না শুনে থাকে তাহলে বক্তৃতা কী জিনিস তাহলে বোঝা যাবে না। একটু শুনুন। স্বাধীনতার সম্ভাবনা আকাঙ্ক্ষাকে হত্যা করবেন, প্রকাশ স্বর্গে বাস করছেন বাংলাদেশের মানুষ। ৮০ প্রান্তর থেকে ২৬০ বছর পরে হলেও নতুন করে এই দেশের মানুষ আবার জাগবে, আবার প্রতিবাদ করবে। যদি মনে করে থাকেন পুলিশের গাড়ি দিয়ে, সাইকেল দিয়ে, কানন দিয়ে, র্যাবের খুনের ইতিহাস জমা করে, বিডিআর দিয়ে, সেনাবাহিনী দিয়ে বাংলাদেশের ২০ কোটি মানুষের স্বাধীনতার সম্ভাবনা আকাঙ্ক্ষাকে হত্যা করবেন, প্রকাশ স্বর্গে বাস করছেন বাংলাদেশের মানুষকে চেনেন নাই। তারা নতুন করে যখন জাগবে, আওয়ামী লীগের কাফন কেনার টাকা পাওয়া যাবে না, খবর দেওয়ার মাটি পাওয়া যাবে না। সেই দিন আসতেছে, সেই দিনের প্রস্তুতি নেন। ফেরাউনদের লাশ কোন নদী থেকে ডুবুরিকে দিয়ে উঠানো হয় নাই, এই ফেরাউনদের লাশও বাংলাদেশের মানুষ ডুবুরি দিয়ে উঠাবে না, কোন হুজুর জানাজা পড়বে না, কোন কবর এই লাশ নেবে না। সেই দিনের অপেক্ষায় বাংলাদেশের ২০ কোটি মানুষ। আমরা বারবার বলছি রাজতন্ত্র আমরা মানি নাই, রাজতন্ত্র আমরা মানি নাই, পরিবারের রাজতন্ত্র মানি না, মানছি না এবং মানব না। বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন করছে, আমরা দেখলাম বরিশালে, কুমিল্লাতে, চট্টগ্রামে, শাহবাগে আজকে পুলিশের সাজোয়া গান দিয়ে আমার দেশের তরুণ তরুণী শিক্ষার্থীদের উপরে গুলিবর্ষণ করা হচ্ছে, লাঠিচার্জ করা হচ্ছে। এটা পাঞ্জাবির আমল না, পাকিস্তানিদের হাতে আমরা বন্দীরা। এটা ১৯০ বছরের জমিদারি শাসন না। যদি কেউ মনে করে থাকে বাংলাদেশে এখনো জমিদারের শাসন চলছে, ব্রিটিশ বেনিয়ারা বাংলাদেশ শাসন করে রেখেছে, আমরা প্রত্যাখ্যান করছি এবং বলে রাখছি বাংলাদেশে গণতন্ত্রের যে লড়াই হয়েছে, সেই রক্ত দিয়ে মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছে, সেই বাংলাদেশ আমরা ফেরত আনবই আনবো। কোটা থাকবে না, ইদার শেখ পরিবার হাসিনা থাকবে, না হয় বাংলাদেশের ২০ কোটি মানুষ থাকবে, কোটা থাকতে পারবে না, কোনোভাবে সম্ভব না। আজ ৫ জুলাই দৈনিক আমার দেশ পত্রিকার শেষ পৃষ্ঠায় একটি নিউজ করেছে, হাসিনা যুগের নিউজের আপডেট। নারায়ণগঞ্জে ৭ খুনের বিচার শেষ হয়নি এক যুগেও। সহযোদ্ধাদের চেতনায় চিরজাগরুক শহীদ আবু সাঈদ। জুলাই বিপ্লবের ২য় বার্ষিকী আজ। এইচএসসির ২য় দিনে পরীক্ষার্থী অনুপস্থিতি ও বহিষ্কার বেড়েছে। সীমান্তে অস্থিরতা জিয়ে রাখার কৌশল ভারতের। এটা ছিল দৈনিক আমার দেশ পত্রিকার শেষ পৃষ্ঠার খবরগুলো একটু বেশি চাঞ্চল্যকর হওয়ায় ওগুলো শোনো। আর প্রথম পৃষ্ঠার প্রধান খবর, ১ কোটি কর্মসংস্থান সৃষ্টি করতে যত বাধা। এই যে দেখেন, জনশক্তি রপ্তানি ১৫ লাখ, সেবা খাতে ৪০ লাখ, শিল্প খাতে ২৫ লাখ, কৃষি খাতে ১০ লাখ, মোট ১ কোটি। আচ্ছা, এরপরে দেখেন দৈনিক সমকাল, ঝুঁকি নিয়ে চালু হচ্ছে রূপপুর, কয়েকটি চুক্তি সম্পন্ন হয়নি। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে, স্বরাষ্ট্রমন্ত্রী। ঝুঁকি নিয়ে চালু হচ্ছে রূপপুর, কয়েকটি চুক্তি সম্পন্ন হয়নি। দৈনিক যুগান্তর, বর্ষায় ডোবে ঢাকার ১০৩ স্পট।
জাতিকে বিভক্ত করে দেশ এগিয়ে নেওয়া যায় না। যুগান্তর। দৈনিক কালের কণ্ঠ দেখেন তারেক রহমানের বক্তব্য, প্রতিশোধ নয় ঐক্য, এই কারণে তিনি বিচার করবেন না। আমাদের উচিত ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলা, প্রতিশোধ এগুলো না বলে। এক দশকেও আলোর মুখ দেখেই নতুন নাগরিকত্ব আইন, শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে। ছন্দময় ব্রাজিলের সামনে যান্ত্রিক নরওয়ে। রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে সীমান্তে কঠোর নজরদারি। বাংলাদেশ প্রতিদিন দালাল, ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা। কোয়ার্টারে যাচ্ছে কারা? ব্রাজিলের বিজয় নাকি নরওয়ের পুনরাবৃত্তি? এই ছিল বাংলাদেশ প্রতিদিনের খবর। মানব জমিন। মেসির চোখে তখন পানি, মতিউর রহমানের কলাম। 5 আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়। পোশাক রপ্তানি কমছে, শঙ্কা। খামেনির শেষ বিদায়ে তেহরানের কোটি মানুষ। পুশ ইন চেষ্টা কমলেও এখনো থামেনি। আগামীর সময় চাকরি হারাচ্ছে 33 এসপি। মা থাকলে প্রতিশোধের কথা বলতেন না। ভয়ঙ্কর 122 সরকারি প্রতিষ্ঠান। কানাডাকে উড়িয়ে শেষ 8-এ মরক্কো। ভয়ঙ্কর আর্থিক ঝুঁকিতে 122 সরকারি প্রতিষ্ঠান। সীমান্তে চ্যালেঞ্জ মোকাবেলায় সামরিক শক্তির প্রস্তুতি। সিলেট সীমান্ত পেরিয়ে আসছে ভয়ঙ্কর অস্ত্র। এই ছিল আজকের খবরগুলো।